শুভ সকাল। আমি শ্রী চঞ্চল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, বলগারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ঘোড়াঘাট, দিনাজপুর। আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত এ পর্যন্ত দেখেছি। আজকে আমরা আলোচনা করব এই যে প্রশ্নটা দেখেন একটু। প্রশ্ন কি, যে একই অঙ্ক একবার ব্যবহার করে 8, 0, 7, 5 ও 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তার মানে আমরা অঙ্ক পাতনে কি দেখছি, যেগুলো আমাদেরকে বসাতে হবে, সংখ্যা বসাতে হবে। এখানে আমাদের লক্ষ্য করতে হবে এখানে কি কি সংখ্যাটা দেওয়া আছে, এবং এগুলোকে আমাদের কি করতে হবে, সাজাতে হবে। কি করে সাজাতে হবে, বড় থেকে ছোট। প্রথমে হবে বড়, তাহলে এখানে কি 8, 7, 5, 4, 3, 0 এগুলো হচ্ছে আমাদের বড় থেকে দিকে যাচ্ছে কি ছোট। এখন যদি আমরা বৃহত্তম সংখ্যা সাজাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা লিখতে হবে এখানে 8, 7, 5, 4, 3, 0 এটা আমাদের বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা হতে গেলে হবে কি, অবশ্য আমাদের কি বলছে, 6 অঙ্কের হতে হবে। এখন যদি আমি শূন্য প্রথমে নেই, শূন্য প্রথমে নিলে কি এর মান থাকে? এর কোনো মান থাকে না। এই জন্য আমাদের কি করতে হবে, শূন্যের পরে কি সংখ্যাটা আছে, মানে বড়, শূন্য থেকে বড় কি আছে, 3। এরপরে কি দিতে হবে, 0। এরপর আমাদের সাজাতে হবে 4, 5, 7, 8। এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান। এরপরে আমরা আসি আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এখন এই আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে আমরা সাধারণত জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু এখন এখানে দেখো একটু, একক, দশক, শতক, হাজার, এখানে দিছে মিলিয়ন, এখানে হচ্ছে বিলিয়ন, তাই না? এগুলো হচ্ছে আন্তর্জাতিক হিসাবে। আমরা যে কোটি বা 1 লক্ষ এই হিসাবে যদি অন্য দেশের সাথে লেনদেন করি, তাহলে কিন্তু হবে না। আমাদের কি করতে হবে, এই যে মিলিয়ন, বিলিয়ন, আর এরপর আছে কি ট্রিলিয়ন, এইভাবে আমাদের হিসাব লেনদেন করতে হবে আন্তর্জাতিক বাজারের সাথে, ঠিক আছে? এখন আমরা একটু দেখি, একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকে ঘরটি হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। কয় অঙ্ক? অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট। এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন উপরের প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111 পড়তে হবে, 111,000 পড়তে হবে। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের এবং এর ঘরের অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। তার মানে এটাও কি, যত লেখা থাকবে ততই পড়তে হবে। এখানে কি 111 আছে, তার মানে আমাদের এখানেও 111 পড়তে হবে। তাহলে এটা কি হবে, যেহেতু কি মিলিয়ন আছে, তাহলে 111 মিলিয়ন। আমরা পরে বলতেছি এটা কেন এরকম হচ্ছে। মিলিয়নের ঘরে বাম ঘরে আছে কি বিলিয়ন, এখানে এটাও কত ঘর লেখা যাবে, 3 ঘর লেখা যাবে, এবং যেটা থাকবে সেটাই আমাদের পড়তে হবে। এখানে কি 111 আছে, এটা 111 বিলিয়ন হবে, ঠিক আছে? কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হয়, তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তাহলে আমরা একটু দেখি কি, কোনো সংখ্যার শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয়, তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এবার দেখি, এখন দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে যেখানে লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, এভাবে কি আছে 9 লক্ষ। 9 লক্ষ পর্যন্ত কি থাকবে, 9 লক্ষ পর্যন্ত থাকবে। তারপরে কি এখানে আসলো, দেখো বিলিয়ন, মিলিয়ন,
মিলিয়ন এসছে, তার মানে এখানে কত হবে বলেন দেখি? কোটি। এখানেও আবার 100 কোটি এসছে, তাই না? এখানে কোটি, এবার 111 কোটি, এরপরে 111 বিলিয়ন। এখানে আমরা একটা জিনিস জানতে হবে, সেটা হলো আমাদের নিযুত। নিযুত বলতে কি বলেন দেখি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতকে কি আমরা পড়ি না? তার মানে কি 9 লক্ষ পর্যন্ত পড়া হয়, কিন্তু এরপরে যখন আমরা 1 দিব 19 লক্ষ, তার মানে কি 10 বেশি হয়েছে কিনা, তাই না? 10 বেশি হয়েছে, এভাবে আর কি। তারপরে কোটি, ঠিক আছে? এখন আমরা একটু লক্ষ্য করি, এই যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। এটাই আমাদের হচ্ছে মেন। 1 বিলিয়ন সমান কি 100 কোটি, আর 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, আর হলো বিলিয়ন সমান 100 কোটি। উদাহরণ, আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখায়। আমরা এই অঙ্কগুলো কালকে দেখব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।